বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। যাজন হচ্ছে একটা মহা ঔষধের মতো। আমাদেরকে প্রতিনিয়ত যাজন করতে হয়। শ্রী শ্রী বরদাও বলতেন যে যতদিন আমাদের বাক শক্তি থাকে ততদিন প্রত্যেক দিন আমরা যেন যাজন করি। বর্তমান আচার্যদেবও বলেন যে আমরা যেন সর্বক্ষণ সর্বদাই ঠাকুরের কথা বলি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে অনেকেই আছি আমরা যারা বলি যে আমি তো ঠাকুরের বিষয়ে কিছুই জানি না, আমি তো শিক্ষিত নই, আমি কি করে ঠাকুরের কথা বলবো। তো এবার যাজন করার সময় ঠাকুর যে আমার মধ্যে থাকে কিংবা যাজনটা যে ঠাকুর নিজে করেন তার একটি উদাহরণ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের শিলচরের বেণুধর দত্ত দাদার কাছে শোনা আমার গল্পটা। দাদা একবার একটা নন বেঙ্গলি গ্রামে দীক্ষার কাজে গেলেন। দাদার সঙ্গে আরেকজন দাদাও ছিলেন। তো সেখানে দীক্ষার কাজের জন্য গ্রামের সবাই এসেছেন। অনেক পণ্ডিত লোক ছিল সেখানে, অনেক পিএইচডি হোল্ডার্স, মাস্টার্স ডিগ্রি করা লোক, অনেক জ্ঞানী পণ্ডিত ছিলেন ওইখানে। ওদেরকে দেখতেও পণ্ডিতের মতোই মনে হচ্ছিল। একদম ধার্মিক লোক, খুব জ্ঞানী, দেখতে খুব সুন্দর। তো বেনুদার সঙ্গে যে দাদা গেলেন উনি কিছু বলতে দাঁড়িয়েছিলেন, উনাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন, আরে আপনি কি জানেন ধর্মের বিষয়ে। তারপর ওখানকার এক দাদা সংস্কৃত ভাষায় অনেক শ্লোক দিলেন। বেনুদা খুব মন দিয়ে শুনছিলেন। তারপর বেনুদা ভাবছিলেন যে তিনি কি বলবেন, তিনি তো সংস্কৃত ভাষা ভালো করে জানেনও না, বোঝেনও না। তখন বড় এবং নন বড়োর মধ্যে আন্দোলন চলছিল। হঠাৎ বেনুদার মাথায় সেই বিষয়টা এলো। তিনি বলছেন, এতক্ষণ আমি আপনার কথা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, খুব ভালো লাগছিল, কিন্তু এখন বর্তমানে যে বড় এবং নন বড়োর আন্দোলন চলছে, আপনি আপনার সেই শ্লোক দিয়ে কিভাবে সেটা সমাধান করবেন। ওই ভদ্রলোক চুপ হয়ে রইলেন। তখন বেনুদাকে জিজ্ঞেস করলেন যে আপনি সেটা কিভাবে করবেন। তখন বেনুদা বললেন যে আমাদের গুয়াহাটিতে 100-র উপরে বড় লোক আছে যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবনের আদর্শ মেনে চলেন। ওরা কিন্তু সেই আন্দোলনটাকে সাপোর্ট করে, কিন্তু কোনো বিরোধিতা করে না, কোনো উচ্ছৃঙ্খল কাজ করে না, ওরা শান্তভাবে থাকে। কারণ ওরা শ্রী শ্রী ঠাকুরকে ধরে বুঝতে পেরেছিল যে প্রত্যেকটা মানুষই আমার মতো, আমার আপনজন, তার মধ্যেও ঠাকুর রয়েছে। তাই ওরা কোনো উচ্ছৃঙ্খল করে না। একবার ভাবুন, যদি এখানকার পুরো বড় গ্রামটাই যদি ঠাকুরের আশ্রিত হয়, ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়, তাহলে সবার একই ভাবধারা থাকবে, তাহলে সেখানে কোনো আন্দোলন হওয়ার কথাই উঠে না। ওই ভদ্রলোক সম্মতি জানালেন, সত্যি তো। কিন্তু পরবর্তীতে বেনুদা যখন ঘরে গেলেন, রাত্রিবেলা ভাবছেন যে ওই সময়ে বসে যেখানে অনেক পণ্ডিত লোক ছিল, তিনি কি বলবেন কিছু ভেবে উঠতে পারছিলেন না। তখন ঠাকুর কি করে ওই কথাটাই উনার মাথায় ঢুকিয়ে দিলেন। তার মানে যাজনটা কিন্তু আমরা করি না, ঠাকুর নিজে প্রেজেন্ট থেকে আমার মধ্যে ঠাকুর যাজন করেন, ঠাকুরের কথা বলান। তাই তো তারপর ওনারা রাজি হয়ে বলছেন যে ঠিক আছে, আপনি যখন আমাদের মঙ্গল করতে এসছেন আমরা দীক্ষা নেব। অনেক লোক
সেদিন দীক্ষা হয়েছিল। আরেকটি ঘটনা বলছি আপনাদের সাথে, সেটাও বেনুদার সঙ্গে জড়িত। দাদা একবার দীক্ষার কাজে লিডো বলে এক জায়গায় গিয়েছিলেন। ওইখানে আর্মির ক্যাম্প ছিল। ওই পাশে একটা ছেলে, অশিক্ষিত ছেলে, ক্যান্টিন চালায়। ওই ছেলেটা আর্মিদের অনেক বড় বড় লোককে যাজন করে তৈরি করেছিলেন দীক্ষার জন্য। সেটা ভাবাই যায় না যে একটা সাধারণ লোক কি করে এত বড় বড় অফিসারদেরকে যাজন করে তৈরি করেছিলেন। তার মানে এটাই বোঝা যায় যাজন কিন্তু আমি করি না, যাজন করেন আমার ঠাকুর আমার মধ্যে থেকে। আমি শুধুমাত্র মাধ্যম। তাই আমাদেরকে যাজন করতেই হয়। আমরা কখনো নিজেকে ভাববো না যে আমি তো শিক্ষিত নয়, আমি তো ঠাকুরের বিষয়ে কিছু জানি না। আমি যেটুকু জানি আমি এইটুকু বলার চেষ্টা করব। আমি ঠাকুরকে ধরে আমার জীবনে কতটা উপলব্ধি করতে পেরেছি আমি সেটাই লোককে বলবো। সেটাই যাজন, আর কিছু নয়। এই যাজন কিন্তু সত্যি একটা মহা ঔষধের কাজ করে। আমরা যারা সৎসঙ্গী তারা কিন্তু সেটা প্রতিনিয়ত বুঝতে পারি। জয় গুরু।